আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2026 আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে মাত্র 2 মিনিটে জাস্ট 2 মিনিটে ফাংশনের মান নির্ণয় করতে হয়। আমরা সেটা শিখব মাত্র 2 মিনিটে। তো দেখো, এক নম্বর প্রশ্ন, ফাংশন অফ y সমান y কিউব প্লাস কে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর, এই যে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে। কার মান বের করতে হবে? আমার এই ফাংশনটা থেকে আমাকে মান বের করতে হবে কার? কে এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব, দেখো যে দেওয়া আছে ফাংশন অফ y সমান y কিউব প্লাস কে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 লিখে নিলাম। এখন আমরা কার মান বের করব? এই যে ফাংশন অফ -2, এই ফাংশন অফ -2 এর মান আগে বের করে নেব। তাহলে অতএব ফাংশন অফ -2, এই ফাংশন অফ -2 এর মানটা আমরা আগে বের করে নেব। তাহলে দেখেন এখানে আমার কি ছিল? ফাংশন অফ y। আমার এখানে ছিল ফাংশন অফ y, কিন্তু আমার এখানে কি আছে? ফাংশন অফ -2, মানে এই যে y এর জায়গাটা আমার কি আছে? -2 আছে। তাহলে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমি কি বসাবো? -2 বসাবো। তাহলে এখানে y আছে, তাহলে আমি কি বসাবো? y এর জায়গাতে এই যে -2, y এর উপরে কি আছে? কিউব আছে, এই যে কিউব বসে গেল, প্লাস আছে, প্লাস বসে গেল। এখানে কে আর ওয়াই পাশাপাশি আছে, পাশাপাশি মানে গুণ আকারে আছে। তাহলে এখানে ওয়াই, তার মানে আমি ওয়াই এর মান কত বসাবো? এই যে -2, আর ওয়াই এর উপর কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেল। আর এই যে -4, 4 আর ওয়াই এখানে পাশাপাশি আছে, তার মানে গুণ আকারে আছে। তাহলে এই যে ইনটু ওয়াই এর মান হচ্ছে কত? -2, আর এই যে -8 বসে গেল। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে আছে আমার -2, তার উপরে আছে কিউব। তাহলে এই কিউবটা মাইনাসের উপরেও বসবে, 2 এর উপরেও বসবে। তো একটা কথা মনে রাখবা, যে মাইনাসের ওপর যদি বিজোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে মাইনাসই থাকে। তাহলে মাইনাসের ওপর আমার কি আছে? কিউব আছে, কিউব তো বিজোড়। তাহলে যে মাইনাসের ওপর বিজোড় সংখ্যা পাওয়ার মানে মাইনাসই থাকে। আর কোনো কিছুর ওপর যত পাওয়ার তাকে ততবার গুণ আকারে লিখবো। তাহলে এখানে 2 এর ওপর পাওয়ার কত আছে? 3 আছে। তাহলে 2 এর ওপর কিউব মানে 2 গুণিত 2 গুণিত 2। পাওয়ার মানে আমরা যত পাওয়ার থাকবে ততবার আমরা গুণ আকারে লিখবো। তাহলে 2 1 কে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে 2 এর ওপর কিউব মানে কত? 8 বসে গেল। আর এই যে প্লাস কে বসে গেল, এই যে গুণিত। তাহলে কোনো কিছুর ওপর যদি, অর্থাৎ মাইনাসের ওপর যদি আমি বিজোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে মাইনাসই থাকে। আর মাইনাসের ওপর যদি আমার জোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। তাহলে মাইনাসের ওপর জোড় সংখ্যা পাওয়ার স্কোয়ার মাইনাস বাদ, আর 2 এর ওপর স্কোয়ার মানে দুবার আমাকে 2 গুণিত 2 লিখতে হবে। পাওয়ার মানে যার ওপর পাওয়ার, যত পাওয়ার থাকবে ততবার গুণ আকারে লিখবো। তাহলে 2 এর ওপর স্কোয়ার মানে 2 গুণিত 2, 2 দুগুণা এই যে 4, মাইনাস। এখন আমার এখানটি কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে গুণ করার সময় আগে আমাকে চিহ্নের গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণা 8, আর এই যে -8 আমার বসে গেল। এখন একই রকম জিনিস আর চিহ্ন যদি দুই রকম হয়, প্লাস আর মাইনাস, তাহলে কেটে যায়। তাহলে -8 আর +8 কেটে গেল। তাহলে আমার এই যে 4 দিয়ে কে গুণ করলে 4 আর এই যে -8 বসে গেল। তাহলে ফাংশন অফ -2 সমান আমি পাইলাম কত? 4 -8। এখন আমি লিখব শর্ত মতে, এখন আমি লিখব শর্ত মতে ফাংশন অফ -2 সমান 0। তাহলে এই যে ফাংশন অফ -2 সমান আমি কি পেয়েছি? 4 -8, এই যে বা 4 -8 সমান হচ্ছে 0। এখন এটা সমাধান করব। সমাধান মানে হচ্ছে ভাইয়া যে চলকের মান বের করব। তাহলে আমার এখানে চলকে আছে কে, তাহলে কে এর মান বের করব। তাহলে বা এই যে 4 আর এদিকে -8 ওদিকে চলে গেলে কি হবে? প্লাস। তাহলে বা এই যে 4 আর কে পাশাপাশি আছে, তাহলে আমি সমাধান করছি, তার মানে কার? বারবার বলছি সমাধান মানে হচ্ছে চলকের মান। তাহলে কে বসে গেল, আর ওদিকে আছে 8 আর 4 কে এর সাথে পাশাপাশি আছে মানে গুণ আকার আছে। তাহলে 4 ওদিকে যায় কি হলো? ভাগ। তাহলে অতএব কে সমান হচ্ছে 4 দুগুণা 8। এই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি খুবই সহজে তোমরা একদম বেসিক থেকে ক্লাস 3 তে কিভাবে ফাংশনের মান নির্ণয় করতে হয় সেটা তোমরা
ইজি ভাবে পারবা, আর কোনো তোমাদের সমস্যা হবে না।